নির্মীয়মান বিল্ডিং থেকে ৩ লক্ষাধিক টাকার উপরে রড চুরির অভিযোগে গ্রেপ্তার 2 ব্যক্তি। পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাজু পান্ডে ও নাসির উদ্দিন। অশোকনগর কল্যাণগড় বাজার এলাকায় তৈরি হওয়া ওই বিল্ডিং এর সামনে থেকে রড চুরি করে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ঘটনাস্থলে থাকা সিসিটিভিতে চুরির ঘটনার ভিডিও ধরা পড়ে। এরপরই বিল্ডিং তৈরির দায়িত্বে থাকা ব্যবসায়ী অশোকনগর থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করেন। ইংরেজি 14/12/2024 তারিখে সকালবেলায় বীরেন দাস নামে এক ভদ্রলোক কল্যাণগড় নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, উনি কন্ট্রাক্টের কাজ করেন। যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে চুরি যায়, যার পরিমাণ 1.5 টন মতন এবং যার বাজার মূল্য 3.5 লাখ টাকা মতো চুরি যায়। এবং তিনি সেভাবে অভিযোগ দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং ওসি অশোকনগর পিএস বা তার পিসি টিম সবাই মিলে প্লেস ভিজিট করে এবং তদারকি শুরু করে। তদন্তের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে দুটো ভ্যানে করে মালটা যায়, বের করে লোহার ওই ভ্যানে বোঝাই করে। এরপর ওরা দত্তপুকুরে যায় এবং তারপর দত্তপুকুর থেকে মালটা কৃষ্ণবাটি গিয়ে ওটা ডিসপাচ। জানার পর ওরা সোর্স লাগিয়ে দুজনকে মাল মানে গাড়ির সহ মাল সহ দুজনকে করে কিছুটা মাল সহ ডিটেন করে এবং মালপত্র পরবর্তীকাল তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পিসিতে আনলে বাকি মাল উদ্ধার করে। ইনট্যাক্ট পুরো মালই উদ্ধার করে ফেলেছে পুলিশের। কি নাম যাদেরকে গ্রেপ্তার করেছে? একজনের নাম রাজু পান্ডে, যার বাড়ি কাটাখাল, গঙ্গানগর থানা এয়ারপোর্ট। আরেকজনের নাম কৃষ্ণবাটি, শাসন থানা অন্তর্গত। কোথা থেকে অ্যারেস্ট হয় এরা সব শাসন থেকে, এলাকা থেকে। কৃষ্ণবাটি লোহাগুলোকে অন্য বিক্রি করে দিয়েছিল। লোহাগুলো ওরা রেখেছে বিক্রি করবে বলে, তার আগেই তো আমরা উদ্ধার করবো, জন্য কোথায় বেচতে পারিনি। লোহা বলতে লোহার রড। কত পরিমাণ সামগ্রী তৈরি করতে গেলে যে রড 1.5 টন। সিসিটিভি বা কিছু সূত্র ধরে কি প্রযুক্তি এবং নিজের ম্যানুয়াল